হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ। সো আজকের একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। গাইস, আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন এবং আজকে আপনারা যেখান থেকে দেখছেন ভিডিওটা তারা অবশ্যই সকলে কমেন্ট করে জানাবেন যে এখান থেকে আপনারা ভিডিওটা দেখছেন। সো গাইস, আজকে আমি কোথায় আছি আপনারা দেখে তো বুঝতে পারছেন, এটা আমাদের সকলের প্রাণের ঐতিহ্যময় শহর রাজশাহী শহর। সো আজকে আমি রাইড দিতেছিলাম এবং ভাবতেছিলাম যে আজকে তো আমি 200 থেকে 300 কিলোমিটার রাস্তার মতো রাইড দিচ্ছি। সো আমি আপনাদের মাঝে কিছু ব্যক্তিগত তথ্য এবং আজকে রাইড দিয়ে আমার যা যা সমস্যা হয়েছে এবং রাইড দিয়ে যা যা উপকার হয়েছে সবগুলো তথ্য তুলে ধরবো আপনাদের মাঝে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সো গাইজ, আজকে যখন আমি রাইড দিয়েছিলাম তখন আমার মনে মনে ভাবছিলাম যে আসলে তো যুদ্ধটা বেশ আগের দিকে, কেননা ইরান, ইসরায়েল এবং আমেরিকা, উত্তর কোরিয়া সবগুলোতে যা শুরু করেছে তাতে মনে হয় যুদ্ধ বেশ খুব তাড়াতাড়ি লাগতে চলেছে। আসলে যুদ্ধ যদি লেগে যায় তো আমরা তো বাইকাররা তো আর বের হতে পারবো না, তো যুদ্ধের আগে একটু ঘোরাঘুরি করে নি। সো গাইজ, আজকে আপনাদের মাঝে আমি একটি কথা বলি যে যারা এই R15 ভার্সন 3, ভার্সন 4 অথবা ভার্সন 2 চালান না কেন, তারা অবশ্যই সকলে জানেন যে এই গাড়িটি চালাতে লাগলে আসলে ব্যাক পেন, যেটা আসলে সত্যি খুবই মারাত্মক। আপনি যদি 200 থেকে 300 কিলোমিটার রাস্তা রাইড করেন তাহলে আপনার কোমর তো শেষ। কোমর শেষ হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। সো গাইজ, এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি রাজশাহী রেলগেটে। এখান থেকে অনেক দূরেই যাওয়া যায়, অনেক ভালো রাস্তা ধরা হয় এবং ভেতরের দিকে গেলে রাস্তাটা একটু চিকন হয়ে যায়। সো এই জায়গাটি আসলে সংস্কার করছে। আসলে এর ওপর দিয়ে কি বলে, ওই যে ফ্লাইওভার ব্রিজটা তৈরি হবে। আসলে এখানে ফ্লাইওভার ব্রিজটা তৈরি হলে আমাদের যে উপকার হবে সেটা হচ্ছে যে এই যে ট্রেনগুলো যায় যখন, তখন অনেকটা জ্যাম বাঁধে। আসলে এই ট্রেন যাওয়ার সময় অনেক রাস্তা এখানে জ্যাম বেঁধে যায়। আজকে পুলিশকে গাড়ি ধরবে, চলেন না হয় একটা আঙ্কেলকে জিজ্ঞেস করি। ফেরিঘাটের ওখানে গাড়ি ধরে নাকি? কি গাড়ি? মোটর সাইকেল এখন ধরবে না। কালকে ধরেছিল গাড়ি, না বলতে পারবো না। ওদের কখন বসে কখন ধরবে, এই টাইমে তো ধরবে না। সো গাইস, আসলে সবার আগে সেফটি ফার্স্ট। সো আঙ্কেলকে একটু জিজ্ঞেস করে নিলাম যে গাড়ি টাড়ি ধরবে নাকি। সো আঙ্কেল বললো যে গাড়ি ধরবে না আজকে। সো আমি আজকে বেশ আনন্দ সহিত ঘুরতে বের হয়েছিলাম এবং দেখেন এই যে সূর্যের আলো লেগে যখন আমি যে সিঙ্গেল সেটার প্রমাণ। এই যে এত রাইড দিতেছি ভাই, এত রাইডের মাঝখানে দেখতে পাচ্ছেন যে আমার ছায়াটা নিচে পড়ে আছে। সো গাইস, আসলে ভালোই লাগে যখন একা একা রাইড দিই এবং যখন পিছনে কোনো একটি বন্ধু থাকে তখন তো রাইড দেওয়ার মজাটাই হয়ে যায় আলাদা। এবং শখের মানুষ থাকলে তোর কথাই নাই, কিন্তু আসলে আমাদের কপাল পোড়া, আমাদের কপালে তো নাই। সো যাই হোক না কেন গাইজ, চলেন আজকে আমি আপনাদের মাঝে আরেকটি কথা বলি যে ইরান এবং ইসরায়েল এদের মধ্যে যে যুদ্ধটা সেটা তো হচ্ছে প্রায়। ইরান একবার আক্রমণ করলে ইসরায়েল আরেকবার আক্রমণ করছে, কিন্তু ইরান দেখেন গাইজ রাত্রেবেলা ডিউটি, একটা করে টিপ দেবে এবং একটা করে বোম যাবে এবং ইসরায়েলের প্রায় 12টা বাজিয়ে দেবে। আসলে জানি না কোন দেশ জিতবে, কিন্তু আমরা যেহেতু মুসলিম, আমরা সকলেই চাই যেন ইরান যুদ্ধে সফলতা লাভ করে। আসলে ইরানকে যদি সকল মুসলিম দেশগুলো সহায়তা করে না, তাহলে আসলে ইরানকে হারানো প্রায় অসম্ভব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছিলেন এক সময় যে একদিন কি যেন ওটা, যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে তার আগে একবার মুসলিমরা পুরো বিশ্বটা দখল করে নেবে। আমার মনে হয় যে ইরান হয়তো যুদ্ধে জয়লাভ করবে, এখন মহান আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সো গাইস, আজকের রাইড দেওয়ার মজাটা সত্যিই ছিল অসাধারণ। বিশেষ করে যখন আমি নিজের ছায়া দেখছি তখন আরো বেশ ভালো লাগছে। নিজের ছায়া দেখছি আর নিজে ভাবছি যে ওয়াও, সত্যি তো আজকে আমাকে এই গাড়িতে অসাধারণ লাগছে। আসলে যাদের ছেলেরা সব থেকে বেশি ভালোবাসে কাকে জানেন গাইস? ছেলেরা সব থেকে বেশি ভালোবাসে তার বাইককে। যদি তার বাইক তার সাথে থাকে তাহলে তার কাছে পৃথিবীর সমস্ত সুখ থাকে। তো
তো গাইস, সকালে এই যে ঘোরার যে অনুভূতিটা পৃথিবীর মধ্যে আমার মনে হয় আপনি যখনই রাইড দেন না কেন, সকালে রাইড দিয়ে আপনি সত্যি একটি আলাদা মজা পাবেন। সকালের এত সুন্দর ওয়েদার এবং এত যে মজা গাইস, আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো আমি জানি না। তবে আমার মনে হয় আপনারা যারা বাইকার আছেন, যারা সকালে রাইড দেন, তারা অবশ্যই জানেন যে সকালে রাইড দেওয়ার মজা। অবশ্য আমাদের এই যে এই রাজশাহী শহরে রাত্রিবেলাও রাইড দেয় অনেক রাইডার। আসলে রাত্রেও রাইড দিয়ে বেশ মজা আছে, কিন্তু আসলে এই যে টেসলা ড্রাইভারদের অনুমতি নিয়ে বের হবেন সকলে, কারণ তারা যে কোনো সময় আপনাকে যে কোনো পরিস্থিতিতে আপনাকে একবারে উড়িয়ে দিতে পারে, উড়িয়ে দিয়ে আপনার একবারে চাঙ্গু পাঙ্গু শেষ করে দেয়। সো গাইস, যাই হোক না কেন, আসলে এত দূর যে রাইড দেওয়ার একটা মজা, এটা যারা রাইডার তারা ছাড়া কেউ জানে না। সো দেখেন গাইস, সকালের ওয়েদারটা আপনাদের মাঝে আমি যদি তুলে না ধরতে পারতাম তাহলে আমার কাছে কেমন জানি খুঁতখুত লাগতো। আমি আপনাদের জন্য কত ভিডিও নিয়ে আসি এবং একটি সুন্দর সকালের ভিডিও নিয়ে আসতে পারবো না? আসলে দেখেন গাইস, পাশের যে এই গাছগুলো লাগিয়েছে এতটা সুন্দর লাগছিল যে এই রাস্তাতে বলে বোঝাতে পারবো না। সকাল সকাল অনেক মানুষ যারা নিজেদের কর্মে বের হয়ে পড়েছে অটো নিয়ে, এবং অনেক মানুষ দেখতে পাবেন যারা এই মুহূর্তে সকালবেলা বের হয়ে গেছে। আসলে গাইজ, একটা কথা কি জানেন, আমাদের বয়স কত? আমার বয়স 20, এবং প্রায় ম্যাক্সিমাম যারা ভিডিও দেখেন তাদের বয়স 20 থেকে 25, 30, 35। কিন্তু গাইস, আপনারা কি একটা জিনিস খেয়াল করে দেখেছেন? আপনাদের বাবার বয়স 45 থেকে 60। আসলে তারা এত যে প্রায় বৃদ্ধ হওয়ার দিকে, কিন্তু আমরা বলি আমরা হেরে গেছি আমাদের বয়সের কাছে। কিন্তু আমাদের বাবারা বলে আমি তো আছি, কোনো সমস্যা নেই। যখন বাবা এই কথা বলে তখন গাইজ আপনারা সকলে জানেন যে কেমন লাগে। আসলে বাবা থাকাটাই মেন। আসলে কি বলবো গাইজ, এই পৃথিবীতে প্রতিটা মানুষের যাদের বাবা নাই তারাই বুঝবে, আর যাদের বাবা আছে তাদের তো আলহামদুলিল্লাহ। সো গাইজ, আমি আরেকটি বিষয় আপনাদের মাঝে শেয়ার করি। আসলে আমি আপনাদের জন্য যে ভিডিও বানাই, অনেক মানুষ অনেক কথা বলে, আমাকে অনেক কথাই শুনতে হয়। আসলে আজকে যে আমি ভিডিও বানাই, ভিডিও বানিয়ে জীবনে কি করব না করব, সো গাইজ আজকে আমাকে প্রায় অনেক কথাই শুনতে হয়। সো আমি এটা জানি যে আমি হারবো না। আমি যে কোনো পরিস্থিতি হোক না কেন, আমি আমার জীবনে সবগুলো পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করব। গাইজ, আপনারা জানেন যে আসলে সফল হতে গেলে নিজেকে চিনতে হবে। এটা হলো সর্বপ্রথম কথা। আপনি যদি নিজেকে চিনেন এবং আপনি কি করতে পারবেন এটা যদি জানেন, তাহলে আপনাকে সফল হতে কেউ আটকাতে পারবে না। আসলে আমাদের আমাদের নিজেদের ভুল, আমরা কোন জিনিসটা ভালো পারবো এবং কোন জিনিসটা আমাদের পছন্দ সেটা আমরা বুঝি না। কিন্তু গাইস, আরেকটি বিষয় আছে, অনেক ছেলে মেয়ে আছে যাদের বয়স তারা যেটা করতে চায় হয়তো সেটা পারে না করতে, কেননা আসলে ভাগ্যটাও লাগে। ভাগ্য ছাড়া কোনোদিনও তো সম্ভব না। সো গাইজ, আপনারা জানেন যে আমি যখন রাইড দিই তখন আমি নিজের ছায়াটাকে দেখতে খুব ভালোবাসি, কারণ আমি যেখানে যাই না কেন গাইজ, যেখানে যাই না কেন আমার নিজের ছায়াটা অন্তত সবসময় তো আমার সাথে থাকে। এটা যখন দেখি তখন বেশ ভালোই লাগে আসলে। আর আমি আপনাদের মাঝে আরেকটি কথা বলি, আপনারা যারা এই শহরে ঘুরতে এসেছেন তারা সকলে জানেন যে আমাদের এই ঐতিহ্যময় রাজশাহী শহরে কোনো নোংরা নেই। আসলে দেখেন গাইজ, অনেক তো মানুষ আছে যারা রাত্রেবেলা এই রাস্তাতে অনেক মানে যারা খাবার খায় প্যাকেট ট্যাকেট ফেলে। সো সেগুলো দেখেন সকাল হতে হতে ক্লিয়ার। আসলে আমি যে আমার নিজের ছায়াটা সেটা স্পষ্ট দেখতে পাচ্ছি, আমি আমার ছায়ার উপরে একটুও নোংরা দেখতে পাচ্ছি না। তো গাইজ, আরেকটি কথা, আপনারা যারা ইউটিউবে ভিডিও ছাড়ছেন এবং আপনারা যারা ইউটিউব থেকে আমাকে দেখছেন, আসলে ইউটিউবে সফল হতে গেলে একটি বিষয় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো ধৈর্য ধরে থাকা। আপনি যদি ধৈর্য ধরে বেশি না 5 মাস ও 6 মাস, সর্বোচ্চ 1 বছর যদি আপনি অত্যাধিক কষ্ট করে ভিডিও বানান, কারো ভিডিও যদি না চুরি করেন, নিজে থেকে যদি ভিডিও বানান, এবং গাইস আপনাদের মাঝে আসলে গাইস আমি নিজের ছায়াকে দেখে ভাবছিলাম যে
আসলে গাইজ আমি মিড ফিঙ্গারটা দেখালাম কারণ আসলে আমার মানে কেমন একটা লাগছিল যে দেখি ছায়াতে কেমন লাগে। সো গাইজ এটা কেউ মাইন্ডে লিবেন না, মাইন্ডে লিয়েন না প্লিজ। সো দেখেন আমি প্রায় মানে রাজশাহী শহর থেকে প্রায় বের হওয়ার মুহূর্তে এই রাস্তাটা প্রায় অনেকটাই সুন্দর ছিল এবং সোজা রাস্তা, এবং সকালে একটি বাস হয়তো বা রওনা দিয়েছে। এখন পর্যন্ত সকাল পর্যন্ত একটি বাসই দেখতে পেলাম। সো আজকের রাইডটা সত্যিই ছিল আমার কাছে অসাধারণ। দেখেন গাইস, এই যে ধুলা, কি ধুলাটাই না উড়িয়ে দিয়ে গেল। একটু আস্তে চালা ভাই। মানে আমাদের দেশে কিছু কিছু বাস ড্রাইভার আছে যারা এতটা দ্রুত গতিতে বাস চালায় যে সাধারণ মানুষের জীবন তো তাদের কাছে কিছুই না। গাইজ আপনারা যারা রাত্রেবেলা গাড়ি চালান তারা জানেন যে রাত্রেবেলায় এই যে কোচ গাড়িগুলো যেগুলো থাকে, আমরা রাস্তার ধার দিয়েও যাই, কিন্তু দেখেছেন কি আমাদের সকলকে মানে আমাদের ড্রাইভারকে তারা কিছুই মনে করে না। মানে আমাদের 2 চাকা তো ওদের 4 চাকা, মাইরে দিলে কি হবে, সো মাইরে দেয়, কিছু মনে করে না, তারা জীবনের কোনো মূল্যই বুঝে না। সো গাইজ আমি আসলে তাদের কাছে একটি রিকোয়েস্ট করব যে ভাই আমরা 2 চাকার ওপরে থাকি, আমাদের মানে সামান্য একটি যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের বেশ বড় দুর্ঘটনা ঘটতে পারে। সো গাইস আজকে আমি সবার কাছে একটি অনুরোধ করব যে যারা বাস চালান তারা একটু আস্তে ধীরে চালানোর চেষ্টা করবেন, কেননা আপনারও জীবনের মূল্য আছে, আমারও জীবনের মূল্য আছে। আসলে এই আর কি। সো যাই হোক না কেন, সকালের দিকে যাচ্ছিলাম আর মনে সুখে সুখে ভাবছিলাম। সো guys, একটা ডায়লগ বলে দিই আপনাদের মাঝে, এই শহর আমাকে ভুলে যেতে পারে, আমি এই শহরকে ভুলিনি। আসলে কপি করলাম, সো কেউ কিছু মনে করেন না। সো গাইস আমি আরেকটি জিনিস ভাবছিলাম কি জানেন, আসলে বাইকার আমরা যারা, তাদের কাছে যদি টাকা থাকে তাহলে হয়তো তারা টাকা দিয়ে সব সুখ পাবে না, কিন্তু গাইজ আরেকটা জিনিস কি জানেন, টাকা দিয়ে কিন্তু সব সুখ তারা ছিনিয়ে নিতে পারবে। সো আসলে কেউ মাইন্ড নেবেন না, আমি আসলে কথাগুলো বলে থাকি আপনাদের মাঝে যাতে আপনারা এন্টারটেইন হন। এবং আরেকটি কথা, আপনি যেহেতু আপনার গন্তব্যের দিকে এগোচ্ছেন, তা আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা পেছনে ফিরে তাকাবেন না। আপনারা যখনই পেছনে ফিরে তাকাবেন দেখবেন আপনাদেরকে প্রতিহত করার জন্য কত মানুষ। সো আপনি যখন পেছন ফিরে তাকাবেন মানুষও ভাববে যে সে দুর্বল হয়ে গেছে, সো আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনার দুর্বল পয়েন্টে আঘাত করবেন। সো গাইজ সবাই একটু সতর্ক হন এবং সাবধান হন। এবং আরেকটি কথা বলি গাইজ আপনাদের মাঝে, আমাদের সৃষ্টি করেছেন মহান রব্বুল আলামিন, মহান আল্লাহ তাআলা। সো আপনারা সকলের কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি এই পৃথিবীতে কাউকে ভয় পান তাহলে শুধুমাত্র মহান আল্লাহ তাআলাকে। সো গাইজ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি শহরের রাস্তা প্রায় অতিক্রম করে ফেলেছি, এবং আমার কেন জানি না আমার শহরের রাস্তার তুলনায় গ্রামের রাস্তাগুলো বেশ ভালো লাগে। দেখেন দুই পাশে এত সুন্দর গাছ গোছালি, আসলে সত্যি বলতে গাইজ আমি খুব ভালোবাসি গ্রামকে। আমি শহরে থাকতাম গাইজ, আমার শহরের কেন জানি না এই অক্সিজেনটা আমার ভালো লাগে না, আমি সেজন্য গাইজ আমি গ্রামে থাকতে কমফোর্ট ফিল করি। সো এই কারণে আমি গ্রামে থাকি। না হলে তো আমি যখন আগে পড়াশোনা যখন এইচএসসি তে পড়াশোনা করতাম তখন বেশ ভালো লাগতো না, কেন জানি না খুব মিস করতাম, প্রতি সপ্তাহে বাসায় আসার চেষ্টা করতাম। সো গাইজ আপনারা যারা রাজশাহী শহর থেকে এদিকে গাড়ি চালাতে আসবেন তারা সবসময় একটি জিনিস মাথায় রাখবেন যে এদিকে কিন্তু সিএনজি চলে, তারা খুব বিপজ্জনক ভাবে গাড়ি চালায়। সো গাইজ সবাই এই রাস্তাতে আসলে একটু সাবধানতার সাথে গাড়ি চালাবেন। আর আমি আপনাদের মাঝে আরেকটি পার্সোনাল কথা তুলে ধরি, আমি আসলে আপনাদের মাঝে ভিডিও বানাই, ভিডিও নিয়ে আসি, জানি না আমি কেমন ভিডিও বানাই। আসলে যদি ভুল কথা বলে থাকি তাহলে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং ছোট ভাই বা বড় ভাই যাই হই না কেন একটু আমাকে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করবেন। আর আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। সো গাইস আজকে আমি বেশি কথা বলে ফেলেছি, হয়তো হয়তো আমার এত কথাটা বলা ঠিক হয়নি। সো সবাই একটু আমাকে সাপোর্ট করেন। আর আরেকটি কথা, এই পৃথিবীতে আপনি তখনই মজা পাবেন যখন আপনি ঘুরতে বের হবেন। সো গাইস
আপনারা যারা এখন বাসায় বসে আছেন না, যারা রাত্রেবেলা ঘুরেন, আপনাদের কাছে রিকোয়েস্ট করব সঠিক সময়ে ঘুমান এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিন। যদি আপনারা সকাল মানে ভোরবেলা যদি আপনারা একটু ঘুরতে বের হন, তাহলে দেখতে পাবেন এই ভোরবেলার যে ওয়েদারটা সেটা সত্যি অনেক বেশি অসাধারণ। সো গাইস, আজকে ভিডিওটা অনেক বড় করে ফেলেছি। আজকের ভিডিওতে আর বেশি কথা বলবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। টাটা।